ইরানের হাতে কি আর মাত্র ৩ দিন সময় আছে? এর মাঝেই কি দেশটির বিরুদ্ধে পুনরায় আগ্রাসন চালাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র? কিন্তু ইরানের পাল্টা প্রতিক্রিয়া ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে? ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্রের সামরিক আস্তানা লক্ষ্য করে আচমকা হামলা চালাতে পারে ইরান, এমনটি দাবি করেছে ইহুদিবাদীদের গোয়েন্দা সংস্থাগুলো। তবে বিষয়টিকে উড়িয়ে দেয়নি মার্কিন প্রশাসন, যার কারণে যুক্তরাষ্ট্রের মেমোরিয়াল ডে উইকেন্ডের অনুষ্ঠানে যোগ দেওয়ার পরিকল্পনা বাতিল করেছেন দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তারা। এমনকি মধ্যপ্রাচ্যের বিশেষ কিছু সামরিক ঘাঁটি থেকেও নিজেদের বাহিনীর সদস্যদের সরিয়ে নিয়েছে মার্কিন প্রশাসন। হঠাৎ এমন উত্তেজনা কেন বিরাজ করছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মাঝে? ইরানের পারমাণবিক কার্যক্রমকে ধ্বংস না করা পর্যন্ত দেশটির বিরুদ্ধে আগ্রাসন চালিয়েই যাবার ষড়যন্ত্র করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তাই তো ইহুদিবাদীদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতির দিক থেকে কোনো ধরনের কমতি রাখতে চাচ্ছে না তেহরান। ইসরায়েলের শীর্ষ সামরিক কর্মকর্তাদের অনুমান, ইরানের সামরিক বাহিনী এবার প্রথমে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলা চালাতে যাচ্ছে। এমনকি বাদ যাবে না মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন প্রশাসনের বন্ধু রাষ্ট্রগুলো। মূলত ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে এক লজ্জাজনক পরাজয় বরণ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক বাহিনী, যার কারণে ইরানের বিরুদ্ধে আরেকটি যুদ্ধ বাঁধিয়ে মার্কিনীদের মাঝে নিজের বীরত্ব প্রতিষ্ঠা করতে মরিয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এমনটাই দাবি বিশ্লেষকদের। তবে প্রশ্ন হলো, পুনরায় যুদ্ধে কোন ধরনের রণকৌশল প্রয়োগ করতে যাচ্ছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড? শক্তিশালী যুদ্ধবিমান দিয়ে ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে হামলা চালিয়েও দেশটির মূল কাঠামোকে ভাঙতে পারেনি ইহুদিবাদীরা, যার কারণে এবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর, পেন্টাগন ও দেশটির গোয়েন্দা সংস্থাগুলোর কাছে দায়িত্ব ছেড়ে দিয়েছেন ট্রাম্প। আগামী ৩ দিনের মধ্যেই নতুন এই সামরিক হামলা চালাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ২৩ মে এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে রাশিয়ার সংবাদ মাধ্যম তাস। তবে মার্কিন সামরিক বাহিনী ষড়যন্ত্রমূলক রণকৌশল সাজালেও ইরানের পাল্টা প্রতিক্রিয়াকে ঘিরে ব্যাপক ভয়ে আছে যুক্তরাষ্ট্র। তাই তো মধ্যপ্রাচ্যে থাকা নিজেদের সামরিক ঘাঁটিগুলো থেকে কিছু সৈন্যকে অন্য জায়গায় সরিয়ে নিয়েছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। শুধু তাই নয়, মার্কিন সামরিক বাহিনীতে কর্মরত অবস্থায় নিহত হওয়া সেনাদের স্মরণে আয়োজিত মেমোরিয়াল ডে উইকেন্ডের অনুষ্ঠানেও যোগ দেওয়ার পরিকল্পনা বাতিল করেছেন দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তারা। প্রতি বছর মে মাসের শেষ সোমবার এই অনুষ্ঠান পালন করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। কিন্তু ইরানের বিরুদ্ধে আবারও হামলা কেন চালাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র? ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির পাশাপাশি দেশটির নিয়ন্ত্রণে থাকা হরমুজ প্রণালী ইস্যুতে কোনো ধরনের সমাধানের পথ বের করতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, যার কারণে কিছুটা হতাশায় ভুগছেন তিনি। তবে ইরানের বিরুদ্ধে চাপ প্রয়োগের কৌশল থেকে সরে আসেননি মার্কিন শাসক। তাই তো পুনরায় যুদ্ধ বাঁধিয়ে নিজের স্বার্থ আদায় করতে চাইছেন ট্রাম্প। কিন্তু এ যাত্রায় কি সফল হবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট? পুনরায় যুদ্ধ শুরু হলে যে ইহুদিবাদীদের জন্য কবর খুঁড়বে ইরান, এমন সতর্ক বার্তাই সম্প্রতি দিয়েছে দেশটির সামরিক বাহিনী। শুধু তাই নয়, নতুন মিসাইল তৈরি করে নিজেদের সামরিক বহরকে পূর্বের তুলনায় আরও শক্তিশালী করেছে ইরান। বিশ্লেষকদের দাবি, ট্রাম্প তার আগ্রাসী নীতি বাস্তবায়ন করলেই মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামো সহ মার্কিন সামরিক বাহিনীর অবশিষ্ট আস্তানা মাটিতে মিশিয়ে দেবে তেহরান। সৃজন মাহমুদ, নিউজ 24।